আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন। তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করল, হে রাখালরা, তোমরা কি হাসান ও হোসেনকে দেখেছো? তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছো? রাখালরা বলল, হ্যাঁ, আমরা দুইটি বাচ্চাকে দেখেছি, কিন্তু আমাদের একটা কথা আছে, তোমাকে শুনতে হবে। আমরা দুটি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে হে মোহাম্মদ। কিন্তু দুঃখের বিষয়, এই দুই বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই বাচ্চা দুটি যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উট ও ঘাস মুখে দেয় না। এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই। তখন বিশ্বনবী বললেন, ওহের রাখালরা, তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো, জগৎবাসীও সহ্য করতে পেরেছে, কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি, ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি। ওই দুজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিও মুখে খাবার দিবে না। এরপর বিশ্বনবী হাসান হোসেনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে। তখন বিশ্বনবী হাসান ও হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। যখন তারা দেখল তাদের নানাজান এসেছে, তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওহে নানাজান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন চলে না,